झरना বয়ে যাচ্ছে নীল জল মানে দেখে একটা অসাধারণ মানে 5वें नवरात्रि में जो यात्रा खुलती है ऊपर जो ट्रस्ट श्राइन बोर्ड 1986 में जब से बना हुआ है, जैसे जुगों जुगों से लेके 1986 तक हमारे पूर्वज है माँ की पूजा करना। দেখছো আমি কাটরায় রয়েছি। আমি কাটরায় যে হোটেল রয়েছে সেই হোটেলের নাম মা সরস্বতী। হোটেলের 305 নম্বর রুমে রয়েছি। এ দেখতে পাচ্ছ 305 নম্বর রুম। এই রুমটা কেমন সেটা আমি তোমাদের দেখাচ্ছি। পার ডে 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। যাক ভেতরে ঢুকে দেখায় কেমন, মোটামুটি খুব ভালো না, জাস্ট মোটামুটি তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ 305 নম্বর। দেখো ঢুকার ডান দিকে টয়লেট, টয়লেটটা দেখাবো পরে। টয়লেটের আগে চলো সামনে বেডটা দেখো, দুজন ইজি শোয়া যাবে, ঠিক আছে, খুব বড় বেড। আর বেডের উপরে কী অবস্থা দেখতে পাচ্ছ, আমার জিনিসপত্র সব সরানো আছে, এই অবস্থা। ও একটা টিভি আছে, টিভিটা তো দেখা হয় না, জাস্ট খোলা আছে। দেখো ওখানে সব চার্জিং হয়েছে আমার, দেখতে পাচ্ছ। একটা ডাস্টবিন মতন আছে, দেখতে পাচ্ছ। একটা অটো আয়না মতন আছে। এর মধ্যে কী আছে আমি নিজেও জানি না, দেখতে পাচ্ছি না, খুলেও না, ঠিক আছে, এরকম জিনিস আছে। একটা এসি আছে, টি টেবিল আছে, একটা সোফা আছে। এই অবস্থা এখন একটু খারাপ অবস্থা দেখতে পাচ্ছ, কারণ আমার এখনও ঘর গোছানো হয়নি পুরোপুরি, মানে গোছানো হয়নি, পুরো প্যাকিং করা হয়নি, প্যাকিং করতে হবে। তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ একটা এরকম টেবিল মতন আছে, একটা ফোন মতন আছে। গুড মর্নিং কাটরা। আজকে দ্বিতীয় দিন কাটরাতে, এখন সকাল 5:30 বাজে। আজকে কাটরাতে আমি ঘুরছি, কাটরার লোকাল সাইট সিন। এখানে 9টা মন্দির আছে, সেই 9টা মন্দির আমি ঘুরবো আর ঘুরে দেখাবো। মন্দির ঘুরবো, ঘুরে দেখাবো। এখান থেকে একটা অটো ঠিক করে নিচ্ছি, সেই অটোর ভাড়া নিচ্ছে 700 টাকা। তোমরাও এখানে এসে একটু দরদাম করে অটো ঠিক করবে। বলেছিল 800 টাকা, যে 700 টাকায় রাজি হয়ে গেছে। এখন যাচ্ছি সাইট সিনে, তোমাদেরকে দেখাবো এখানকার সাইট, এখানকার মন্দির। তোমরা যদি এখানে বৈষ্ণবীতে আসো তাহলে এটা মিস করো না, ঠিক আছে, এটা দেখো। চলো। আর এখানে তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ঠান্ডা, দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে সুন্দর, কার মাথা মনে হচ্ছে চলে যাচ্ছে পুরো। এত ঠান্ডা, কনকন ঠান্ডা হয় না, সেরকম ঠান্ডা লাগছে। ও এটা চাপিয়ে নিলাম, মানে কানটা মনে হলো কিছুই নেই, এরকম অবস্থা। আর কালকে তো বসে বেঁধে গেছিলাম, হাত নেই মনে হচ্ছিল, ঠিক আছে। আর খালি পায়ে যখন গেছিলাম পায়ের অবস্থাও খারাপ ছিল। যাক মায়ের দয়া ছিল বলে কিছুই হয়নি, সব ফিরে আসছে ঠিকঠাক মতন। দেখিয়েছি পুরো তো হেঁটে এসেছি, হেঁটে এসেছি। যাক সবই ঠিকঠাকই আছে। বলেছি 700 টাকায় আমি 9টা মন্দির দেখছি। একটু এখানে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এখানে নলাক্ষা মন্দির একটা আছে, সেইটাই মনে করেছে 700 টাকায় আমাদের নিয়ে যাবে। যাক আমরা আর 200 টাকা বেশি দিয়ে আর 3-4টে মন্দির দেখে নিচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাবো। জাস্ট একটু ভুল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই বাইরের ভিউটা, দেখছো অসাধারণ কিন্তু লাগছে, একদম অসম। তোমরা বুঝতে পারছো কি, এই যে সেই জিনিসটা, এটা আমি কিন্তু কালকে ভবন থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, যখন যাচ্ছিলাম তখন দেখাচ্ছিলাম, একটা জিনিস দেখা যাচ্ছে, সেইটা সেই জিনিসটা। দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ পাহাড় অঞ্চল, মানে সত্যি অসাধারণ। দূরে দেখতে পাচ্ছ বরফওয়ালা পাহাড়, মানে কি বলবো, আমরা যারা সমতলে থাকি তারা সবসময় পাহাড় দেখতে ভালোবাসি, পাহাড় সমুদ্র সবই ভালোবাসি। যাক পাহাড়টাও একটা আলাদা মাত্রা আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। যাক তোমরা দেখতে পাচ্ছ পাহাড় অসম্ভব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর রাস্তাঘাট এখানকার সত্যি খুব ভালো, দেখতে পাচ্ছ এখানেও চাষ হচ্ছে, দেখো। আর ওপরে উঠছি আমরা এখন, এই যে দেখো, ও দারুণ লাগছে গো। তোমরা যদি বৈষ্ণোদেবীতে আসো তাহলে এইগুলো মিস করবে না একদম, ঠিক আছে। ও দেখো দেখো, আমি শুধু তোমাকে দেখাই আর দেখো, দেখো দেখছো আমি চলে এসেছি এখন দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি নলাক্ষা মন্দিরে। এখানেও গুহার মধ্যে ঠাকুর অবস্থান করছে। যা হোক তোমাদেরকে অল্প অল্প দেখাবো, কিন্তু এর ভেতরে ফটো তোলা পুরোপুরি নিষেধ। এখন আমি নেমে গেছি মন্দির, মানে 9টা মন্দির আছে, কি দেবী আছে 9টা, হয়তো দেবী আছে, সেই জন্য মন্দির বলে। যা হোক ওখানে রয়েছি। আর এখানে মানে নামতে নামতে বানর খেলাও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এই দেখো বানররা কী করছে, দেখো
আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দর লাগছে কিন্তু। সো একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু কি নদীটার নামটা আমি জানি না, পারফেক্ট বলতেও পারছি না। তোমাদেরকে যদি পরে জানি নিশ্চয়ই বলবো। আর এদিকে পাহাড়, দেখছো এখন আমি নলাক্ষা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দেখো একটা সুবিশাল গেট, গেটের মধ্যে দিয়ে আমি প্রবেশ করছি। এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছ একটা পাহাড়ি নদী, দেখতে পাচ্ছ চারিপাশটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই দেখো এই সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হবে ভেতরে। আমি জাস্ট ঢুকছি ভেতরে, কিন্তু ভেতরের ছবি তোলা অ্যালাউ নেই, সেই জন্য ভেতর দৃশ্য দেখাতে পারবো না। একটু গোলমাল হয়ে গেছে এখানে এসে। যাক মোটামুটি একটা মন্দির দেখালো, মোটামুটি 700 টাকা নিয়ে নিচ্ছিল। যাক আরও 3টে মন্দির দেখাবে বা 3টে জায়গা দেখাবে। এখন আপাতত 1000 টাকা রাজি হয়েছে, দেখা যাক কী করা যায়। তোমরা আসতে কিন্তু এখানে একটু সাবধানে, সব কিছু ঠিকঠাক বলে ভাবে তোমরা অটোয় উঠো, এই হলো ব্যাপার। চলো এখন যাই নেক্সট একটা মন্দিরের দিকে। দেখো এখন যাচ্ছি আমরা বাবা ধানসার মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো যেতে যেতে দেখো একটা বিশাল গভীর খাদ। চলে এসেছি বাবা ধানসার মন্দিরে, তোমাদেরকে এখানে ঘুরে দেখাবো মন্দিরটা। তার আগে ভিউটা দেখাচ্ছি, প্রথম ভিউটা আগে দেখিনি, তারপর দেখাচ্ছি। ও দেখো এখন যাচ্ছি বাবা ধানসার মন্দিরে। এখান থেকে একটা দেখতে পাচ্ছি ঝর্ণা মনে হচ্ছে, শব্দ পাচ্ছি। দেখো তলায় জল বয়ে যাচ্ছে, এটা নদী, পাহাড়ি নদী। তোমার কেমন লাগছে এই ভিউ পয়েন্টটা বলো তো আমাকে। দেখো পিছনে ব্যাক করে দেখাই, বুঝতে পারছো একটা নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। এই দেখো এমন ভিউ আছে। কালকে অত সিঁড়ি ভাঙার পর আজকে এত সিঁড়ি ভাঙছি, মনে হচ্ছে আর কি বলবো। দেখ সিঁড়ি ভাঙছি। যাক এরকম ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এমন ধরনের ভিডিও পেয়ে যাবে। এখন কাটরা শহর ঘুরছি, একটু ভুল হয়ে গেছিলো অটোওয়ালার সঙ্গে। আমরা বলেছি নখানা মন্দির মনে করেছি, নব মন্দির বলেছি, নখানা মন্দির দেখাবে এটা মনে করেছিলাম, কিন্তু নয়। নব মন্দির মানে একটা মন্দিরই আছে, তার নাম নব মন্দির, ঠিক আছে। খেয়ে গেছে জন্ডিস। যাক পরে আবার বলে 200 টাকা আর 300 টাকা দিয়ে, মানে 1000 টাকা দিয়ে আরও চারটে এক্সট্রা মন্দির দেখাবে আমাদেরকে। যাচ্ছে এখন নিচে নামছি, কত সিঁড়ি কে জানে, প্রচুর নিচে নামতে হচ্ছে। চলো আস্তে আস্তে যাই। লুটু লুটু ভাই, ও লালু ভাই, লুটু ভাই, লুটু ভাই। হ্যাঁ দেখতে পাচ্ছ বাবা ধানসার মন্দির। তোমাদেরকে দেখাবো কতগুলো সিঁড়ি ভেঙেছি, গোনা হয়নি। যাক পরে গুনে আমি তোমাদের বলছি, প্রচুর সিঁড়ি ভাঙা হয়ে গেছে। এই যে প্রথমে একটা ঝর্ণা মতন দেখতে পাচ্ছি পাহাড়ি, তার মধ্যে দেখো যাচ্ছে, তার মধ্যে হনুমান বাঁদরগুলো দেখো খেলা করছি, দেখতে পাচ্ছ। দেখতে যাচ্ছে পাথরগুলো সবাই সাজানো আছে, তোমরা দেখো দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে, আর পিছনে দেখো ঝর্ণা বয়ে যাচ্ছে, নীল জল, মানে দেখে একটা অসাধারণ, মানে না দেখে বিশ্বাস করা যায় না এত সুন্দর এই জায়গাটা। সত্যি অসাধারণ ঝর্ণাটা, মানে দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কোনো একটা ধর্মস্থানে এত সুন্দর যে পরিবেশ হতে পারে সেটা এখানে না আসলে বিশ্বাস করা যায় না। তা দেখো
शिव पार्वती, गणेश, कार्तिक जी, गंगा मैया जी, कृष्णा जी, बड़े शंकर के परिवार का सब स्वयं है। मैं 12 साल तक किया था बड़े शंकर बड़े शंकर बाबा जी अभी विराजमान हुए। मैं बहुत कलकत्ता से आया। দেখো বাবা দর্শন করে নিয়েছি, খুব সুন্দর লাগলো। গুহার মন্দির মূর্তি রয়েছে, শিবজি পার্বতীজি সবার মূর্তি এখানে রয়েছে। দেখছো এখানে দেখলাম আমি শিবজির ফ্যামিলি, ফুল ফ্যামিলি এখানে আছে এই মন্দিরে। তোমরা চলে আসতে পারো যদি এখানে আসো। কাটার এই আউটসিনগুলো কিন্তু করো তোমরা, ঠিক আছে? তা চলো এখন ঘুরবো, কতগুলো সিটি আছে। আর এখানে দেখলাম তো খুব অসাধারণ লাগলো জায়গাটা। একটু নিচে নামবো, নিচে নেমে একটু জলটা পায়ে দেবো, কেমন জলটা দেখি। হয়ে গেছে এখন নিচের দিকে দেখছি, নিচের দিকে কি আছে। এখন নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এখন জুতো পরা হয়নি, যা জুতো পরবো। এই দেখো মোজাটা রয়েছে, এবার জুতোটা পরে নেবো, পরে নিয়ে। দেখছো আমি ধানসার মন্দিরে এসেছি, এসে নিচে নেমেছি। নামার পর একটা অসাধারণ দৃশ্য কি দেখাবো তোমাদেরকে। দেখো ওখানে তো নামা উচিতই আমার, আমি নামবো আর নেমে সেটা দেখাবো। জলটা দেখো অসাধারণ লাগছে। দেখো অসাধারণ থেকে যা বেশি কিছু হয় সেটাই লাগছে হয়তো। ওঠার সময় কিন্তু ভালো মেহনত হবে, বুঝতে পারছো? কালকে বৈষ্ণবী যাত্রাটা পুরো হেঁটে করেছি, মানে উঠেছি নেমেছি হেঁটে। তারপর এইটা মানে বুঝতে পারছো, এটাও খারাপ নয় একটা মনে হচ্ছে আমার। তাও মোটামুটি 9 করে 150-200 সিঁড়ি হবেই। এবার তোমাদেরকে আমি দেখাই অসাধারণ একটা পাহাড়ি নদী। নদীর নামটা জানি না, যদি জেনে থাকি পরে বলে দেবো তোমাদেরকে। আগে তো দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা জলটা কত পরিষ্কার, দেখতে পাচ্ছ? দেখো সত্যি একটা অসাধারণ জায়গা দেখলাম। মানে এখানে এই জায়গাটা না আসলে খুব মিস করতাম সত্যি। আর যেটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তা একটা লাইক বানতে হয় ভাই, যদি না ভালো লাগে ডিসলাইক তো করতে পারো, ভালো লাগলে একটা লাইক করো, ঠিক আছে? এইবার আমি সিঁড়ি গোনা শুরু করবো। এই যে 1 নম্বর এখান থেকে শুরু হবে। 1 2 3 4 5 6 7 8 73 হয়ে গেছে। হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি। 74 75 100টা হলো সবে। এখনও 200 তো হবেই মিনিমাম। 17 18 19 20 21 22 23 24 25 26 এর মধ্যে তাতে একেবারে চান কয়লা হয়ে যাচ্ছে। আর কিছু নেই, কেননা কালকে তোমাদের বললাম হেঁটে নেমেছি, হেঁটে উঠেছি। অত কিলোমিটার উঠার পর নামার পর আর কিছুই নেই আমাদের মধ্যে যান। তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি এত সিঁড়ি ভাঙলাম, দেখিয়ে দিলাম নিচে কী আছে। তো চলো আবার উঠি। আবার আর কত আছে দেখি। 100 মানে 200 সিঁড়ি পার হলো। 201 202 280টা সিঁড়ি পার করা হয়ে গেল। তার মানে 280টা, বুঝতে পারছো? খুব খারাপ অবস্থা। দেখ 280টা সিঁড়ি পার করে তোমাকে অসাধারণ ভিউটা দেখিয়ে দিলাম। এত কষ্ট হতো না যদি কালকে প্রায় 24 কিলোমিটার হাঁটা যদি না হতো। হাঁটা মানে সমতল রাস্তা তো না, পাহাড়ি রাস্তায় হাঁটা, বুঝতে পারছো? সেই জন্য একটু ক্লান্ত ছিলাম, নাহলে 2-3 সিঁড়ি অসুবিধা হতো না আমার, ঠিক আছে? এখানটা একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি, দেখা যাক 2টা ছবি তুলে নিই।
এইবার চললো আমি তোমাদেরকে দেখানোর জন্য বাবা জিতোর মন্দির। এটা একটি পাঞ্জাবি মন্দির, যাক তোমাদেরকে এবার দেখাবো আমি বাবা জিতোর মন্দির। ফটো তোলা যায় না তো সেই জন্য তোমাদের দেখাতেও পারবো না, যাক দেখিয়ে দিলাম। এটা দেখলে আমি একটা পাঞ্জাবি জিতোর মন্দির দেখলাম, দেখে এদিকে আসছি। এখানে বলছে দুর্গা মায়ের মন্দির আছে, দুর্গা মায়ের মন্দিরও হয়তো ভেতরে ফটো তোলা অ্যালাউ তো থাকে না, সেই জন্য হয়তো দেখাতে পারবো না। তার বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমন। হ্যাঁ দেখছো এটা দুর্গা মন্দির, এখানে কিন্তু ফটো তোলা নিষেধ। যা হোক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি মা দুর্গা এভাবে রয়েছে, দেখতে পাচ্ছ এটা হলো দুর্গা মন্দির। দেখছো এখানে বিক্রি হচ্ছে সমস্যা 15 টাকা। দেখছো এখানে পকোড়া বিক্রি হচ্ছে 60 টাকা, 50 গ্রাম হাফ পাউ যা বলছে 60 টাকা নিয়ে নিলাম। এটা কি জানি না, হয়তো ভালো হতো। দেখতে পাচ্ছ একটা মন্দির চলে এসছে, माँ चामुंडा देवी मंदिर। जो त्रिनेत्रधारी है, आद्य चंद्रमा माथे के ऊपर, 10 भुजाधारी शेर के ऊपर विराजमान, साथ में अष्टभुजाधारी वो आदि शक्ति देवी चामुंडा माता जी का समय आप दर्शन जो आशीर्वाद जो प्राप्त कर रहे हैं। पूर्व दिशा सामने माता जी के, पहाड़ों से सूर्य देव जब निकलते हैं पूर्व दिशा से तो सीधा के माँ के चरणों में माता जी की नजर के सामने ऊपर वैष्णो माता जी का धाम वो सामने पहाड़ के ऊपर, और उनकी नजर के सामने साक्षात देवी चामुंडा माता रानी विराजमान। चामुंडा माता जी के साथ काली माता जी का भी एक भव्य रूप का उनका दर्शन प्राप्त करें, जिनकी जीवा बिल्कुल अंदर जो अपने सही रूप में काली माता चामुंडा देवी धाम में और चामुंडा माता जी के साथ में जो साक्षात विराजमान देवी सरस्वती, तीनों शक्तियां आपको आशीर्वाद दें, सदा सुख शांति प्रदान दें, मंगल मंगल कार्य करवाएं, मंगल ही आपकी यात्रा संपूर्ण हो, आपके बाल बच्चे की दीर्घ आयु, कीर्तिमान और यश प्राप्ति हो, सदा सर्वदा सुहाग अच्छा दीर्घ आयु, फल पुत्र पौत्रे पुत्री पौत्री का महादेवी आपको प्रदान दें। और जिस तरह से आ जाए, कटरा से 5 किलोमीटर शिवखोड़ी मार्ग में पहला धाम और मुखिया धाम देवी चामुंडा माँ के नाम से जाना जाता है, जहाँ इस समय आप उनके शरण में हाजिरी जो आपने आस्था श्रद्धा से लगाई है, इस दर से मांगी हुई मुराद कदे निष्फल नहीं जाती, अवश्य माँ पूर्ण करती है। गौरी माता जी का दर्शन करें इस समय चामुंडा धाम में। गौरी माता जी का आपको दर्शन जो प्राप्त होगा, गौरी माता भी आपकी मुरादें पूर्ण करें, जैसे जोत जग रही है माता रानी ऐसा ही आपका कल्याण और मार्गदर्शन करें। बोलो पंचमुख के रूप में प्रभु हनुमान जी विराजमान, जो हमारे की इस त्रिकूट पर्वत के ऊपर एक ऐसा दर है चामुंडा माता जी के धाम में जो दक्षिण मुखी है, और पंचमुख के रूप में प्रभु हनुमान जी विराजमान। और नासे रोग हरे सब बीरा, जब तदनंतर हनुमत बीरा, रोग काश के लिए सदा सदा के लिए प्रभु आपके दूर करें। इस समय आप खड़े हैं और माता आदि शक्ति देवी चामुंडा माता जी के शरण में बोलो, करो ध्यान से दर्शन। इस समय गोगा बाबा जी के जो शरण में आ गए हैं, नारायण जी के अवतार गोगा देव बाबा जी, सामने बड़ा चांदी का छतर, मोतियों की माला, रुद्राक्ष की माला, 2 नाग देवता नीले घोड़े के ऊपर बैठे हैं, जिनके मुकुट के ऊपर जो शेषनाग, वो बाबा जी का चित्र, सामने बाबा पिंडी रूप में विराजमान। और जिस दिन जन्माष्टमी होती है उसके दूसरे दिन जो गोगानवमी आती है, और पंचमुखी नाग देवता, पीछे स्थान शेषनाग, जिनकी छत्रछाया में जो खड़े हैं, ऊपर भी दर्शन करें सामने जो शेषनाग जी। फिर आगे अंदर ध्यान दें, गायत्री माता, महालक्ष्मी, महाचंडी, थोड़ा नीचे झुके, नीचे झुक गए, वो अष्टकुली नाग देवता जी का दर्शन करें सामने, और सर्व देवी देवता। ये द्वापर युगों का इतिहास है। और ये जब 5 पांडवों को वनवास हुआ था, तो वनवास काटते काटते जहाँ जो अभी आप खड़े हैं, ये चामुंडा माता जी के धाम है। उस समय ये भवन, ये दर, ये मार्ग, ये कुछ नहीं गए, मतलब हमारे पूर्वज जैसे बताते, क्योंकि जुगों जुगों से लेके 1986 तक हमारे पूर्वज माता वैष्णो देवी जी के पुजारी हुए। 86 में श्राइन बोर्ड बना, और 86 में जो हैंड ओवर, जो श्राइन बोर्ड के ऊपर जो हैंड ओवर मतलब किया, जुगों जुगों से लेके 86 तक हमारे पूर्वज माता वैष्णो देवी जी के पुजारी। जैसे बताते थे कि उस समय 5 पांडवों ने भी जो इसी जगह के ऊपर, जहाँ चामुंडा माता जी का भी आपने दर्शन किया, उस समय भवन दरबार नहीं थे, उन्होंने भी इसी जगह के ऊपर बैठ के तपस्या साधना माता वैष्णो देवी जी की मतलब की थी उन्होंने। तो माता जी ने साक्षात ये रूप धारण करके प्रकट होकर धर्म की स्थापना, धर्म का सर्वनाश विजय का आशीर्वाद दिया था। फिर कहते थे इसी जगह से जाके भीम जी ने बकासुर, एक राक्षस होगा जो प्रतिदिन रोज का एक आदमी खाता था डेली का, जो गोल पहाड़ देखे उसके ऊपर उसका वध करना, फिर दोबारा इस जगह के ऊपर, फिर इसी जगह से चलते चलते जंगल जारी से चलते रहते माँ के ऊपर खोज करना, फिर दोबारा भक्ति करना, फिर जो पेड़ों के पीछे जो गुम्बद देखे हैं ऐसे करके इनके ऊपर प्राकृति अपने दिव्य रूप का दर्शन छोड़ना, फिर कुरुक्षेत्र में जाके उन्होंने महाभारत का युद्ध जो आरंभ जो शुरू किया था। ये एक बड़ा इतिहास है। ये 5वें नवरात्रि में ये यात्रा खुलती है, ऊपर जो ट्रस्ट श्राइन बोर्ड 1986 में जब से बना हुआ है, जैसे जुगों जुगों से लेके 1986 तक हमारे पूर्वज हैं, माँ की पूजा करना और प्रतिदिन 5 पांडवों की करना,
ऐसे जब से श्राइन बोर्ड बना हुआ प्रतिदिन माँ की पूजा करते हैं और साल में 1 2 या 2 बार ये 5वें नवरात्रि में जाते हैं, पूजा अर्चना करते हैं। ये आज भी हमारे इस धाम से दर्शन जो होता है चामुंडा धाम से 5 पांडवों का, जब ये हमारे इस धाम का दर्शन पूर्ण होने के बाद हमारी कोशिश होती है कि हर श्रद्धालु को ये 5 पांडवों का इधर से हम दर्शन करवाते हैं। बोलो हजार बार की जय। जो हर श्रद्धालु आप बड़ी एक आस्था, एक श्रद्धा लेके आते हैं और हमारी भी ये 24 घंटे माँ भगवती आदि शक्ति चामुंडा माता जी के आगे, बाबा जी के, गुग्गा बाबा जी के आगे अरदास यही होती है कि हर भक्त की जो जोलियां भर के जो माता रानी बाबा जी जो भेजे और हर मनोकामना पूर्ण हो और दोबारा फिर भक्त आते हैं जो उनके अंतर मन में आस्था श्रद्धा होती है। माँ चामुंडा देवी और गुग्गा बाबा सामने वैष्णो माता रानी ऊपर बैठी हैं, वो ही स्वीकार करती हैं जो अंतर मन में आस्था श्रद्धा होती है। बोलो सच्चे दरबार की जय। जय माता दी। দেখছো হোটেলে চলে এসেছি, 1000 টাকা নিল, এইগুলো দেখিয়ে দিল। তোমরা আসলে এখানে চলে আসতে পারবে, এরকমভাবে ঘুরতেও পারবে। এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর দেখতে থাকো। এখন হলো লাঞ্চের সময়, লাঞ্চ করবো, এর পরের পর্বে দেখতে হবে কী করছি সেটা দেখতে ভুলবে না। চলো।